আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। সকল দেশের সকল মানুষ, বাবা মা ভাই বোন, সকলকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। আমার সালাম নেবেন সকল দেশের মানুষ। ছাত্র ভাইয়েরা, আপনারা এগুলো কি শুরু করছেন ভাই? আপনাদের পক্ষে গিয়ে আপনাদের জন্য লড়াই করে আজকে আমার মা বোন ভাই সকলে একটা বিপদের মুখে পড়ে গেছে। সকলে যেমন বাঘের মুখে পড়ে গেল আপনাদের পাশে থেকে। আপনারা কি ভাবেন? আপনারা নিজেরাও তো জানেন আপনারা ছাত্র কয়জন আছেন, আপনারা ছাত্র কয় হাজার আছেন, আর আপনাদের সাথে কয় হাজার মানুষ ছিল, এটা তো আপনারাও ভালো করে জানেন। তাহলে আপনাদের সামনে আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের সাথে লড়াই করে আজকে আমার মা ভাই বোন বাপ মা সকলে একটা বাঘের মুখে শিকার হয়ে রয়েছে। আপনারা রাস্তায় এইভাবে রিস্কা খেদায়া দিনে দুপুরে রাস্তা ক্লিয়ার করে কি বুঝাইতে চান মানুষকে? এগুলা ছাড়েন, রাস্তায় যানজট এগুলা ক্লিয়ার করতে হবে না। আপনারা দিনে দুপুরে এত কষ্ট না করে আপনারা রাত্রে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা শিক্ষক ছাত্ররা একটা কমিটি গঠন করেন, প্রত্যেকটা এলাকার মানুষকে বাঁচান। প্রত্যেকটা এলাকায় মানুষের লুটপাট আহাজারি ভাঙচুর সম্পূর্ণ কিছু হইতাছে, প্রত্যেকটা রাত্রে ডাকাতি হইতাছে, মানুষের সম্পদ কেড়ে নিতেছে। এগুলা কি করতেছেন আপনারা? দেশে কি চাইছেন? এগুলাই কি চাইছেন? যাক, এ কথা আমার বলা, এত কথা বলা আমার ঠিক নয়। আমি যে কথাটা বলতে এসেছি সেই কথাটা বলি। একটা গুরুত্বপূর্ণ কথা, আমার দেশ এবং দেশের মা ভাই বোন বাপ মা সকলকে আমি আহ্বান করতেছি এবং রিকোয়েস্ট করতেছি, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, যে আমার এই ভিডিওটা দেখবেন, আপনার কাছে আমি রিকোয়েস্ট করে বললাম, আপনার পায়ে হাত দিয়ে বললাম, এই ভিডিওটা আপনি একটা ছাত্র ভাইয়ের কাছে, একটা শিক্ষক ভাইয়ের কাছে যাতে যায় সেই ব্যবস্থা আপনারা করে দিবেন। আমার কোনো ভিডিওতে আপনারা ঢুকে দেখবেন এইভাবে রিকোয়েস্ট করে আমি কোনো ভিডিওতে কখনো বলি নাই যে ভাই আমার ভিডিওটা, আপনাদের পায়ে দিয়ে বলি আমার ভিডিওটা শেয়ার করে দেন, এই করে দেন সেই করে দেন, আল্লাহর কসম লাগে আমার ভিডিওটা শেয়ার করে দেন। কোনো ভিডিওর ভিতরে আমার এইসব পাবেন না। আমি এই ভিডিওর ভিতরে এটা কী জন্য বলছি জানেন? আমি একটি গরিব এবং অসহায়, যারা দারিদ্র, যারা খেতে পারে না, ঠিকমতো থাকতে পারে না, ঠিকমতো ঘর ভাড়া দিয়ে সংসার চালাইতে পারে না, সেই মানুষগুলা রাত্রের ঠিকানা আশ্রয় কেড়ে নিতেছে ছাত্র এবং শিক্ষকের নাম করে কিছু বদমাইশ লোক। এই লোকগুলা দেখার দায়িত্ব একমাত্র ছাত্রদের, কারণ ছাত্রদের এবং শিক্ষকের নাম করে সেই জায়গাগুলো দখল করছে। একটা কথা মনে রাখবেন, যে পাপ করে আর যে পাপকে আশ্রয় দেয় সে সমান অপরাধী। অনেক হাদিসে কোরআনে উল্লেখিত আছে, এটা আমার মুখের কথা নয়। একটি কথা মনে রাখবেন, জীবনে যদি কোনো বড় পাপ করে থাকেন তাহলে এটাই সবচেয়ে বড় পাপ হবে যদি আমার এই ভিডিওটা আপনারা শেয়ার না করেন। ভাই, একটা শেয়ার করলে ভিডিওতে, একটা কপি লিঙ্ক করলে আপনার কখনো কোনো ক্ষতি হবে না। কেন হবে না জানেন? আপনি যদি একটা ভিডিওতে একটা কপি লিঙ্ক করেন, ওই যে ভিডিওতে করবেন ওই ভিডিওর যত ফ্রেন্ড ফলোয়ার আছে, ওই কপি লিঙ্কার করার উদ্দেশ্যে আপনি ওই ভিডিওর মালিকের সম্পূর্ণ ফ্রেন্ড লিস্টে যত তালিকায় যত লোক আছে সবগুলো লোকের কাছে আপনার ভিডিওটা যাবে। এর দ্বারা আপনি উপকৃত হবেন। যাই হোক ভাই, আপনাকে আমি বলি না আপনি সবার ভিডিওতে লাইক শেয়ার কপি লিঙ্ক করেন, এইসব বলবো না আমি, কারণ এইসব বলতে আসি নাই। আমি আমার বুকে হাত দিয়ে বলি, যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকি বুকে হাত দিয়ে কসম খেয়ে বললাম আল্লাহ রাসুলের, যদি আমি কোনো ভাইরাল হওয়ার জন্য কিংবা মানুষকে এই কথা বলে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছানোর জন্য যদি মনের ভিতরে কোনো প্রকার কোনো রকম বিন্দু পরিমাণ আক্ষেপ যদি আমার ভিতরে থেকে থাকে, যে ভিডিওটা আমি ভাইরাল করবো এই সেই এভাবে করে, যদি এইসব আমার ভিতরে থেকে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন হাসরের ময়দানে আমাকে যাতে দোজকে নিক্ষেপ করে এই মিথ্যা কথার জন্য। দয়ার নবী মায়ের নবী যাতে আমাকে উনি উম্মত বলে স্বীকার না করে আমি মিথ্যা কথাটা বলার জন্য, এর চেয়ে বড় কথা আর হয় না ভাই। যদি তারপর আপনারা বিশ্বাস না করেন, আপনাদের ইমান থাকবে না ভাই। এটা আমি বলতেছি না, আপনার এলাকায় ভালো একটা ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন, তাহলেই আপনি জানতে পারবেন। যাক, যেটা মূল কথা সেটাই আসি ভাই। একটি অন্ধ মানুষ, একটি গরিব মানুষ, আজকে একটা মায়ের কাছ থেকে একটা সন্তান কেন আলাদা হয় জানেন? আমি অনেক খবর নিছি, অনেক খোঁজ খবর নিয়ে এই জিনিসটা আমি অর্জন করছি। একটা মায়ের কাছের থেকে
একটা বউ বাচ্চা নিয়ে কিভাবে কেন সন্তান আলাদা হয় জানেন? কষ্টে ভাই, দুঃখে ভাই। এই জাতিতে, এই বাংলাদেশের ভিতরে সৎ কামাই করে সৎভাবে চলে একটা মানুষ দুইটা ফ্যামিলি কখনো চালাইতে পারে না। যে নাকি একবারে নিচু শ্রেণী মানুষ, সে সৎভাবে কাজ করে কখনো দুইটা ফ্যামিলি চালাইতে পারবে না। দুইটা রুম ভাড়া দিয়ে ঠিকমতো খাওয়া দাওয়া পয় পোশাক দিয়ে কখনো চালাইতে পারে না। এর কারণে বাপ মা ছেড়ে আরেক জায়গায় চলে যায় বউ বেটি নিয়ে। এই ভিডিওটা ভাই আপনারা সকল কাছে শেয়ার করতেই হবে ভাই। যদি না করেন আপনারা আল্লাহর কাছে ঠেকে থাকবেন। আপনাদের বিচার আল্লাহ করবে, অবশ্যই করবে। কারণ কি জন্য আমি ভিডিওটার কথা বলতেছি আপনারা শোনেন। এই কাহিনীটা শুনলে যে মানুষ যার ভিতরে একটু ভালোবাসা আছে, তার ভিতরে তার জন্য আল্লাহর রহমত সবসময় থাকে। সে একটা ভালো কথা শুনলে তার শরীরের পশম দাঁড়িয়ে যাবে, তার অন্তরাত্মা কেঁপে যাবে। সে যদি একটা হাদিসের কথা শুনে তার মনটা ভালো লাগবে। সেই মানুষ, যে মানুষ আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে বিশ্বাস করে। ভাই, কিছু অন্ধ লোক, সরকার কি করছে সেটা আমাদের জানার বিষয় না। সরকার যে অন্যায় করছে, যা যতটুকু অন্যায় করছে ততটুকু শাস্তি আল্লাহ পাকের মাধ্যমে তাকে সে আল্লাহ পাক দিবে। যে কোনো উসিলায় হোক, যে কোনোভাবেই হোক, যার মাধ্যমে হোক, তার শাস্তি আল্লাহ পাক দিবে। তাই যাই হোক, সরকার যাই করুক সেটা কোনো কথা না। আপনার আমার টাকা দিয়ে ভাই দ্বিগুণ দামে সরকারি সরকারে দ্বিগুণ দামে টাকা দিয়ে জমি কিনে একটি রুম উড়ায়া একটা অন্ধ মানুষ, একটা ল্যাংড়া মানুষ, একটা মুরব্বী মানুষ, যার একটা বয়স্ক সন্তান নেই, যার একটা বড় সন্তান নেই, যে তাকে কামাই করে খাওয়াবে, তাকে একটা রুমে রেখে ভাড়া দিয়ে রাখবে, এরকম কোনো অবস্থান তার একটা সন্তান নেই। কি একটা বুড়া বুড়ি আছে, তার একটা সন্তান নেই, যে তাদেরকে ঘর ভাড়া দিয়ে রাখবে, তাদেরকে খাওয়া পড়া মানুষ করবে। এরকম একটা বুড়া মানুষ আছে, এরকম বুড়া মানুষ আছে, কিন্তু তাদের কোনো সন্তান নেই। ভাই, এসব অন্ধ মানুষ, বয়স্ক মানুষ যারা চলতে পারে না, এদেরকে সরকার আপনার আমার টাকা দিয়ে একটু জমি কিনে সেই জমিতে একটা ঘর উড়ে থাকতে দিছে। সেই ঘরের থেকে ছাত্র শিক্ষকের নাম করে তাদের ঘর ভেঙে তাদেরকে উচ্ছেদ করে দিতেছে। এটা কি ঠিক করতেছে ভাই? এর জন্যই কি আপনারা ছাত্ররা আন্দোলন করেছেন? এর জন্যই কি আপনারা বলতেছেন যে দেশ স্বাধীন করেছি, 1971 সালের স্বাধীন আজকে আমরা 24 সালে করে দেখিয়ে দিয়েছি? এজন্যই বলেন ভাই। ভাই, এই অন্ধ, এই গরিব, এই বুড়া, এই বুড়ি, বাপ মা ভাই বোন, আপনার যদি আপনার হতো, আপনার কষ্ট লাগতো ভাই। আপনার নিজের কাছে নিয়ে দেখেন কিরকম কষ্টটা লাগে ভাই। সেই অন্ধ মানুষটাকে, সেই বুড়া মানুষটাকে যদি তার ঘর ভেঙে তার যদি ওইখান থেকে উচ্ছেদ করে দেয়, সেই মানুষটা কোথায় গিয়ে থাকবে ভাই? তার তো একটা বড় সন্তান নেই তাকে যে দেখবে। আর যদিও কারো একটা সন্তান থেকে থাকে, সেই সন্তানের ক্ষমতা নেই সৎ পথে কামাই করে বাপ মা ভাই বোন বউ বাচ্চা স্ত্রী সন্তান নিয়ে তাদের পয় পোশাক দিয়ে তাদেরকে খাওয়ায়া, তাদেরকে পড়ায়া রাখার মতো সৎ কামাই করে এই বাংলার বুকে এখনও সেই লোক হয় নাই যে সৎ কামাই করে সৎভাবে উপার্জন করে এইভাবে দুইটা সংসারকে আলোকিত করে রাখবে। এরকম হয় না ভাই, কখনো হয় না ভাই। ভাই, আপনাদের কাছে রিকোয়েস্ট করে বললাম, এই ছাত্র আর শিক্ষকের নামে যে বদনাম উঠেছে, সেই বদনাম একমাত্র এই শিক্ষক এবং ছাত্র আপনাদেরকে মুছতে হবে। আপনাদের কী করতে হবে ভাই? আমি একটু মিথ্যা কথা বলি নাই, আপনারা জায়গায় গেলে যাচাই করতে পারবেন। এইভাবে শিক্ষক আর ছাত্রর নাম করে সেই জায়গা থেকে অন্ধ, ল্যাংড়া, তারপরে আপনার বুড়া মানুষ, বুড়া বুড়ি, এইসব মানুষের ঘর দুয়ার ভেঙে তাদেরকে উচ্ছেদ করে দিতেছে। কেন ভাই? সরকারে আপনার আমার টাকা দিয়ে সেই অন্ধ গরিব মানুষকে, সেই বুড়া বয়স্ক মহিলাকে, তাকে থাকার জন্য আপনার আমার টাকা দিয়ে একটু জায়গা করে একটা বাড়ি উঠাই দিছে। তারা তো কোনো সরকারের লিক করে না, তারা তো কোনো সরকারের প্রশংসা করে না, কোনো সরকারের বিরুদ্ধে মিছিল নিয়ে রাস্তায় নামে ভাই। তাহলে তাদের কি অপরাধ ভাই? তাদেরকে ছাত্র নাম করে, শিক্ষকের নাম করে তাদেরকে ঘর বাড়ি ভেঙে তাদেরকে যাওয়ার এবং খেদায় দেওয়ার জন্য বলে যে তারা ছাত্র শিক্ষক, এই কথা বলে তাদের ঘরদুয়ার ভেঙে তাদেরকে খেদায় দেয়। এই জিনিসটা ভাই, আপনারা ছাত্র এবং শিক্ষকের নামে যে বদনাম উঠেছে, আপনারা সে বদনাম মুছবেন, এটা আপনাদের দায়িত্ব। আর আপনারা যদি না মুছেন এই দায়িত্ব, তাহলে এই বিচার আপনাদের আল্লাহ তাআলার কাছে
একদিন হলো দিতে হবে। এই দুনিয়ায় দিবেন তো দিবেন, মরে গেলেও দিবেন। একটা কথা